আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দর লাল টুকটুকে আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার নাম কি আপু? তানিশা। তানিশা। কোথায় থাকেন তানিশা আপু? কুমিল্লা। কুমিল্লা থাকেন? হ্যাঁ। আপনার গ্রামের বাড়ি কি কুমিল্লা গ্রামের নাকি? বাড়ি আমার কুমিল্লা। আচ্ছা, আপনার বাবা কি করে, আপনার মা কি করে? আমার বাবাটা বর্তমানে কিছুই করে না, বুড়া হয়ে গেছে তো, অনেক অসুস্থ, কাজ বাজ করতে পারে না। আমার আম্মু কাজ করে বাসা বাড়িতে। আচ্ছা, আর আপনি কি কাজ করেন? আমি কি কাজ করি? আমি এখনো কাজ বাজ করি নাই। আমার আম্মু টুকটাক কাজ বাজ করে, আম্মুর সাথে মাঝে মধ্যে যাই এই। আচ্ছা, তো এখন আপনার আম্মু কি কাজ করে বললেন? বাসা বাড়িতে কাজ করে। বাসা বাড়িতে কাজ করে। তা আপনার বিয়ে শাদী হয় নাই? না। তো বিয়ে হয় নাই কেন এখনো? বিয়ে হয় নাই কেন ভাই? এখন আমরা হলাম সাধারণ ঘরের মেয়ে, গরিব মেয়ে। যৌতুক মতুক চাই, এই জন্য আমার বাবা মা তো যৌতুক দেওয়ার মতো সমর্থ নাই যে বিয়ে শাদী দিতে পারবে। এই জন্য বিয়ে শাদী মনে করেন দেয় না। আচ্ছা, আপনার বয়স কত আপু? আমার বয়স 19। 19 বছর? তো এখনো আপনার আপনার এলাকার কেউ বিয়ের শাদীর ঘর নিয়ে আসে নাই? এখন বিয়ে শাদী তো অনেক মানুষই আসে, আসলে মনে করেন এখন তো আর যৌতুক, আমার বাবা মার তো সেই সমর্থটা থাকতে হবে। আমার মা পরের বাসায় কাজ করে, কাজ করে মনে করেন তারা খাওয়ায়, সংসার পালে। এখন যৌতুক দেওয়ার মতো তো সে সমর্থ নাই। আর আমার আব্বুও তো অসুস্থ, কাজ বাজ করতে পারে না। তো এখন আপনাকে যদি কেউ বিয়ে করে বিনা যৌতুকে, আপনি তার সাথে বিয়ে বসবেন তো? হ্যাঁ, আমি সেরকম একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছি। এখন আপনি যদি বিয়ে বসে চলে যান, আপনার আম্মু যে অসুস্থ, আপনার আম্মুকে দেখবে কে? শুনুন, আমার আম্মু অসুস্থ না, আমার আব্বু অসুস্থ। আচ্ছা আচ্ছা, আপনার আব্বু এখন অসুস্থ। মেয়ে হয়ে যেহেতু জন্মাইছে, সারা জীবন তার বাবা মার কাছে থাকতে পারবো না। স্বামীর ঘরে তো আর যাইতেই যেহেতু হবে। জোয়ান মেয়ে, বাবা মা তো অসুস্থ হোক আর ভালো হোক, তারাও তো রাখতে চাইবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ মানুষের মধ্যে এটা খারাপ, অসম্মানের আচ্ছা কথা। আচ্ছা। তো আপনার গ্রামের বাড়িতে কি জায়গা জমি আছে? গ্রামের বাড়িতে মনে করেন আমার দাদার সম্পদ যতটুকু আমার আব্বু পাইছে আছে, কিন্তু আমরা এখনো ঘরটর উঠাইতে পারি নাই, সংসার চালাইতেই পারে না। কেউ আর যদি ঘর উঠায় আপনাকে নিয়ে সেখানে থাকতে চায়? কেউ যদি ঘর উঠে ওইখানে নিয়ে থাকতে চায় তাহলে অবশ্যই থাকবো, কারণ আমি চাই। আপনার ভাগের জায়গাটুকে আপনি ঘর উঠে থাকতে পারবেন হ্যাঁ তো? হ্যাঁ আচ্ছা, তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ, আমার ফোন নাম্বার। মুখস্থ আছে না আমি বলবো? না, আপনি বলেন। এই জন্য আমার সাথে আপনিও বলেন। 013 013 15 15 96 96 63 63 71। 71। এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার আচ্ছা, এই নাম্বার। নাম্বারে ফোন দিলে আপনি ছাড়া অন্য কেউ ধরবে না তো? না, এটা আমার কাছে থাকে। আচ্ছা ঠিক আছে আপু, আপনার নামটা আরেকবার বলেন। তানিশা। তানিশা। তানিশা আপু ভালো থাকবেন। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন। আর কিছু বলবেন আপু? ভাই, আমার একটাই অনুরোধ, আমি বয়সও চাই না, চেহারাও চাই না, আমি একটা শুধু ভালো মনের মানুষ চাই। যদি যে বৃদ্ধ আমার হয় সে? বৃদ্ধ হোক আর তার ফ্যামিলি থাকুক, তাতেও আমার কোনো সমস্যা নাই। আমি সেরকম একটা মানুষ চাই যে আমার কষ্টের সময়, দুঃখের সময় আমার পাশে এসে দাঁড়াবে, আমার দায়িত্ব নেবে। ইনশাল্লাহ সারা জীবন আমিও তার পাশে দুঃখে কষ্টে সুখে তাকে থাকবো। ভুলে যাবেন না তো কখনো? না। আচ্ছা ঠিক আছে তানিশা আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।